নমস্কার। আজকের গুরুত্বপূর্ণ খবর। অবশেষে দাবি পূরণ সরকারি কর্মীদের, পুরো ডিএ বাড়িয়ে দিল রাজ্য, কবে থেকে মিলবে? অবশেষে রাজ্য সরকারি কর্মীদের দাবি পূরণ হলো। রাজ্য সরকারের দাবি মতো পুরো মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল রাজ্য সরকার। কবে থেকে সেই ডিএ মিলবে তাও রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হলো। দাবি পূরণ হলো রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মতো মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হলো। দীর্ঘদিন ধরে যে ঘোষণার জন্য অপেক্ষা করছিল রাজ্য সরকারি কর্মচারীরা, শেষ পর্যন্ত সেই ঘোষণা করা হয়েছে, যা নয়া বছরের রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জানুয়ারি থেকেই বর্ধিত হারে ডিএর টাকা পাবেন সরকারি কর্মচারীরা। উত্তরাখণ্ড সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ সময়ের কর্মচারী, প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ সময়ের কর্মচারী সহ রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বাড়ানো হলো। তার ফলে যে রাজ্য সরকারি কর্মচারীরা প্রতিদিন সপ্তম বেতন কমিশনের আওতায় 42% হারে ডিএ পেতেন, তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে 46%। কবে থেকে বর্ধিত হারে ডিএ পাবেন উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মচারীরা? রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে 2023 সালের 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সঙ্গে এরিয়ার বা বকেয়া টাকাও দেওয়া হবে বলে উত্তরাখণ্ডের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে। দপ্তরের তরফে জানানো হয়েছে এরিয়ার পুরো টাকা একেবারে নগদে দেওয়া হবে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের এরিয়ার টাকা দেওয়া হবে। 2024 সালের 1 জানুয়ারি থেকে প্রতি মাসে রাজ্য সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পাবেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। কিছুটা দেরিতে উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো 2023 সালের জুলাই থেকে তারা 46% হারে ডিএ মহার্ঘ ভাতা পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা অক্টোবরে করা হয়েছিল। তারা জুলাই থেকেই সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পাচ্ছেন। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবর শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।